গড়ের বাজার বিডি একটি ওয়েবসাইটে 4টি পেজের মাধ্যমে অ্যাড রান করে। এই বিষয়ের উপর আমি একটি স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, যেটা অলরেডি ভাইরাল হয়ে 2,34,000 বেশি মানুষ দেখেছে। আমাদের আজকের আলোচনার বিষয় এটা না, আমি আজকে আলোচনা করব আমাদের সেই পোস্টে অনেকে জানতে চেয়েছিলেন যে গড়ের বাজার বিডি একটি ওয়েবসাইট দিয়ে যে 4টি পেজ অ্যাড রান করে, তাহলে তারা পিক্সেলগুলো কীভাবে ম্যানেজ করে। সুতরাং আজকের আলোচনার টপিক হচ্ছে এই বিষয়টির উপরে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি সুমন, কাজ করছি ই কমার্স মার্কেটিং, ব্র্যান্ডিং অ্যান্ড সেলস নিয়ে। সাধারণত আমি এবং আমার এজেন্সি যা শেয়ার করে তা ফ্রিতে কেউ বাংলাদেশে শেয়ার করে না। সুতরাং এই ভিডিওটি আপনি শেয়ার করে দিয়ে মানব কল্যাণে এগিয়ে যান। আমরা আর কথা বাড়াবো না, আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পোস্ট, যেটা হচ্ছে অলরেডি ভাইরাল হয়ে গেছে। 2,34,869 জন মানুষ দেখেছে এবং এখানে অসংখ্য কমেন্ট হয়েছে। 196টা শেয়ার হয়েছে এবং 74টা কমেন্ট হয়েছে এবং প্রায় 900-র মতো রিয়্যাক্ট করেছে। এখানে অনেকেই মেইনলি পিক্সেল নিয়ে জানতে চেয়েছিলেন। আমি হচ্ছে সেজন্য এই ভিডিওটি বানাচ্ছি মূলত, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। এছাড়াও আমরা একটা মার্কেটিং এজেন্সি, যদি আপনার মার্কেটিং সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে মার্কেটিং সাপোর্টগুলো নিতে পারেন। ওকে, গড়ার বাজার বিডির যে মেন ওয়েবসাইট, আমরা এখানে আছি অলরেডি। এখানে ওয়েবসাইটের ডোমেন হচ্ছে gorarbazaar.com। এটা হচ্ছে গড়ার বাজার বিডি একমাত্র এবং মেন ওয়েবসাইট, এছাড়া তাদের আর কোনো ওয়েবসাইট নেই। কিন্তু গড়ার বাজার কিন্তু 4টা পেজ আছে, যেগুলো হচ্ছে আমি পূর্বের পোস্টে শেয়ার করেছিলাম। পেজগুলো হচ্ছে স্বস্তি ফুড, এটা হচ্ছে মেইনলি মশলা জাতীয় আইটেমের জন্য, এবং খেজুর যেটা খেজুরের জন্য, এবং হানিরাজ যেটা মধুর জন্য, এবং স্পেশালি গড়ার বাজার বিডি যেটা হচ্ছে সকল ধরনের প্রোডাক্টের জন্য তারা মার্কেটিংগুলো করে থাকে। তো 4টা পেজ নিয়ে হচ্ছে আমি কথা বলবো। ভিডিওটি একটু লং হতে পারে, বাট যারা হচ্ছে জানতে চান, বুঝতে চান, স্ট্র্যাটেজি শিখতে চান এবং হচ্ছে বিজনেসটাকে স্কেলিং করতে চান, তাদের জন্য মেইনলি হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের আলোচনায় চলে যাই। আমরা এই মুহূর্তে গড়ার বাজার বিডির মেইন ওয়েবসাইট আছি। এই ওয়েবসাইটে হচ্ছে দেখেন এখানে একটা পিক্সেল সিগন্যাল দিচ্ছে। আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি। পিক্সেল হেল্পার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, যে এক্সটেনশন দিয়ে কোনো ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা বা কি হালচাল এটা আমরা বুঝতে পারি। এই এখানে ক্লিক করলে দেখবেন এখানে এই ওয়েবসাইটে অনলি ওয়ান পিক্সেল, সেটা হচ্ছে 876 লাস্ট 3 ডিজিট 876, অর্থাৎ গড়ার বাজার বিডির মেন ওয়েবসাইট যেটা, সেখানে একমাত্র পিক্সেল হচ্ছে 876 পিক্সেল কোড লাস্ট 3 ডিজিট। এই পিক্সেল ছাড়া অন্য কোনো পিক্সেল নাই। কিন্তু আমাদের কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পিক্সেলটা কীভাবে কাজ করে, যে আমার একটা ওয়েবসাইট একটা মাত্র পিক্সেল কিন্তু 4টা পেজ, এভাবে আসলে কীভাবে বিষয়টা হয়। অনেকে আবার জানতে চেয়েছিলেন যে অ্যাড অ্যাকাউন্ট সেম কিনা বা বিজনেস ম্যানেজার সেম কিনা, এগুলো জানতে চেয়েছিলেন। সেই জন্য মূলত হচ্ছে আমাদের এই ভিডিওটি। এখানে আমি বলে রাখি, গড়ার বাজার বিটি কয়টা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রান করতেছে এটা হচ্ছে বোঝার কোনো উপায় নেই। গড়ার বাজার বিটি কয়টা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে সেটাও কোনো বোঝার উপায় নেই। কিন্তু গড়ের বাজার বিডি যে একটা মাত্র ওয়েবসাইটে অ্যাড রান করতেছে এবং একটা মাত্র পিক্সেল দিয়ে অ্যাড রান করতে, সেটা বোঝার উপায় আছে। আপনার যদি পিসি বা ল্যাপটপে যদি পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশনটা থাকে তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন। দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখানে মাত্র হচ্ছে একটা পিক্সেল হচ্ছে সিগন্যাল দিতেছে যে এখানে একটা মাত্র পিক্সেল আছে। এই জিনিসটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু অ্যাড লাইব্রেরিতে চলে যাই। এটা হচ্ছে একটা অ্যাড লাইব্রেরি, যেখানে আমাদের পেজে বিভিন্ন ধরনের পেজে কীরকম হচ্ছে অ্যাড চলতেছে, কোন পেজে কি অ্যাড চলতেছে, কয়টা ক্যাম্পেইন চলতেছে, কবে রান করছে, কী অবস্থা, এগুলো আমরা যাচাই বাছাই করতে পারি। সো একটু খেয়াল করে দেখেন, হানিরাস হচ্ছে গড়ের বাজার একটা পেজ, এইখানে হচ্ছে তারা অ্যাড রান করতেছে এবং এই অর্ডার নাও বাটন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন গড়ের বাজার বিডির যে মেন ওয়েবসাইট gorarbazaar.com নিয়ে আসছে এবং এইখানেও সেম একটা মাত্র পিক্সেলই, এই যে লাস্টে হচ্ছে 76। আমরা যদি হচ্ছে আমার কাছে আরও কিছু পেজ আছে, আমি যদি হচ্ছে আরও কিছু পেজের হচ্ছে কালেকশন আপনাদের দেখাই, যারা তাদের জন্য যে পেজগুলো মেইনলি আছে। এটা হচ্ছে স্বস্তি ফুড, যেটা হচ্ছে গড়ের বাজারে মেবি লাস্ট, এটা হচ্ছে ওদের পেজ। দেখেন আমি যদি হচ্ছে এই পেজটা দিয়ে একটু সার্চ দিই অ্যাড লাইব্রেরি থেকে, আপনার হচ্ছে সেম জিনিসটা হচ্ছে দেখতে পারবেন। হানিরাজের জায়গায় আমি যদি হচ্ছে এই স্বস্তি ফুড দিই, দেখেন চলে আসছে মেবি আমাদের এয়ারগুলো। হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে তারা কি কাজ করতেছে, তারা হচ্ছে স্বস্তি ব্র্যান্ডের এইখানে হচ্ছে তারা হয় সেম ওয়েবসাইটে অ্যাড রান করতে। হ্যাঁ আমি যদি এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেম ওয়েবসাইটে চলে আসছি, অর্থাৎ একটা মাত্র ওয়েবসাইট এবং এখানে লাস্টে পিক্সেল কোড আসছে 76। এরকম হচ্ছে গড়ের বাজারে আরও একাধিক পেজ আছে। আমি যদি হচ্ছে এই পেজটা দেখি, আমি এই পেজগুলো মেইনলি কালেক্ট করে রেখেছিলাম। যদি হচ্ছে আপনি একটু ঘাটাঘাটি করলে গড়ের বাজার ওয়েবসাইট ভিজিট করলেই আপনার সামনে চলে যাবে, কারণ সবগুলো পেজের একটা যেহেতু পিক্সেল দিয়ে অ্যাড রান করতেছে। এটা গড়ের বাজার মেন ওয়েবসাইট, মেন পেজ, সরি। এইখানে হচ্ছে দেখেন অ্যাড রান করতেছে।
একটু নেট স্লো হতে পারে আমার এখানে আজকে, যার জন্য লোড নিচ্ছে বিষয়গুলো। দেখেন এই পেজও এইখানে হচ্ছে গড়ের বাজার বিডির যে মেন পেজ, যেটাতে মেনলি তারা বিজনেসটা শুরু করেছিল। বিভিন্ন সময় হচ্ছে পেজে নানান ইস্যু থাকে, এটার জন্য অনেকে হচ্ছে আবার দেখা যায় মাল্টি পেজে অ্যাড রান করে, অনেকে স্কেলিং পারপাসে অ্যাড রান করে, অনেকে হচ্ছে আবার বিজনেসের গ্রোথের জন্য অ্যাড রান করে, নানান কারণে মাল্টি পেজে অ্যাড রান করে। তবে আমি যে স্টেটে শেয়ার করেছিলাম সেখানে মূলত মাল্টি পেজেই অ্যাড রানের বিষয়ে কথা বলেছিলাম, যেটা দিয়ে হচ্ছে তারা মেনলি বিজনেসগুলো করতেছে বর্তমানে। আমরা যদি গড়ের বাজার বিটির এখানে চলে যাই, আপনি দেখবেন যে সেম ওয়েবসাইট, এটা হচ্ছে মেন ওয়েবসাইট, বাট মেন ওয়েবসাইটে অ্যাড চলতেছে, কিন্তু এগুলো হচ্ছে কি মাল্টি পেজ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন আমাদের মেন ওয়েবসাইটে কিন্তু চলে আসছে একটা মাত্র ওয়েবসাইট। সুতরাং আমরা অ্যাটলিস্ট এই বিষয়টা ক্লিয়ার হলাম যে তারা একটা পেজ, দুইটা পেজ, চারটা পেজ, যেই যতগুলো পেজে অ্যাড রান করুক না কেন, তারা অবশ্যই হচ্ছে একটা মাত্র ওয়েবসাইটে একটা পিক্সেলই ইউজ করতেছে, এটা হচ্ছে মেন বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যে প্রশ্নটা করেছিলেন তাহলে এই বিষয়টা কীভাবে ম্যানেজ করে। আপনারা অনেকে জানেন যে একটা বিজনেস ম্যানেজার আন্ডার যদি একটা পিক্সেল ক্রিয়েট করা হয়, সেই বিজনেস ম্যানেজার ওই পিক্সেলটাকে মাল্টি বিজনেস ম্যানেজারকে শেয়ার দিয়ে সেই বিজনেস ম্যানেজার আন্ডারে মাল্টি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাসাইন করে কিন্তু অ্যাড রান করা যায়। বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিয়েছি। আরও একটু সংক্ষেপে বলে নিই, আপনার একটা মাত্র পিক্সেল কোড ওয়েবসাইট আছে তাদের, হ্যাঁ। এখন এই পিক্সেল কোডটাকে শেয়ার দেওয়া হবে অন্য বিজনেস ম্যানেজারে, শেয়ার দিয়ে সেইখানে ওই বিজনেস ম্যানেজার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাড অ্যাকাউন্টগুলোকে অ্যাসাইন করে সেই পিক্সেল দিয়ে কিন্তু অ্যাড রান করা যাবে। অর্থাৎ আপনার চারটা পেজের জন্য যদি চারটা আলাদা আলাদা বিজনেস ম্যানেজার হয়, চারটা বিজনেস ম্যানেজারের জন্য যদি চারটা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট হয়, নো প্রবলেম, ওই চারটা অ্যাড অ্যাকাউন্টে চারটা বিজনেস ম্যানেজার এবং চারটা পেজের জন্য এবং একটা ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল দিয়েই কাজ করা যাবে। এটাকে বলে পিক্সেল আপনাকে পার্টনার অ্যাক্সেস দিয়ে পিক্সেলের শেয়ারটা নিয়ে অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করে কাজ করতে হবে। আমরা তার কোর্স করাচ্ছি না যে আপনাদের ইন ডিটেলস বলে দেবো, যারা জানতে চেয়েছেন মেইনলি তাদের আগ্রহের উপরে এই ভিডিওটি। এখন আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দেবো যে আসলে এই শেয়ারটা কীভাবে দিতে হয়। আমি হচ্ছে এই মুহূর্তে আমাদের একটা বিজনেস ম্যানেজার আছি, এখানে একটা বিজনেস ম্যানেজার আপনারা দেখছেন, আমি ডাটা সাইন অ্যান্ড পিক্সেল সেকশন আছি। এখানে আমি একটা পিক্সেল ক্রিয়েট করব, আমি একটা পিক্সেলের নাম দিলাম XYZ, এটা আমাদের একটা ডেমো পিক্সেল। আমি জাস্ট পিক্সেলটা ক্রিয়েট করে এটা হচ্ছে আমি কিভাবে অ্যাসাইন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। কারণ এখানে অবশ্যই একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে গড়ের বাজার বিডির একটা পিক্সেল একটা ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু মাল্টি বিজনেস ম্যানেজার এবং মাল্টি অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই আছে, কারণ ডলারের বিষয় আছে, ডাটার বিষয় আছে, এই জন্য একাধিক বিজনেস ম্যানেজার একাধিক অ্যাড অ্যাকাউন্ট সেভ, বাট একটা পিক্সেল এটা কোনো ইস্যু না, এটাকে অ্যাক্সেস নিয়ে কাজ করা যায়। ওকে, আমাদের বলতেছে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করার জন্য মেসেজ অ্যাড 2026, এটা একটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটাকে অ্যাসাইন করে নিলাম, কারণ পিক্সেল ক্রিয়েট করলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করে নিতে হবে। আমি এই যে বললাম, আগেই বলেছি যে একটা পিক্সেল থাকতে পারে, তবে ওই পিক্সেলের আন্ডারে ওই পিক্সেলকে হচ্ছে একাধিক অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে পারলেই সেখানে অ্যাড রান করা যাবে। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। ওকে, আমরা পিক্সেলটা ক্রিয়েট করে ফেললাম, আমাদের পিক্সেলটা ক্রিয়েট করা শেষ, এখানে পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা তো এটার সেট আপ দিব না, জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে XYZ নামে আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে। আমরা হচ্ছে যদি এখানে একটু রিফ্রেশ দিই, আমাদের এই পিক্সেলটা চলে আসবে। দেখেন আমার এই পিক্সেলে চলে আসছে, এবং এই পিক্সেলে দেখেন কয়েকটা সেকশন আছে, পিপুল সেকশন, পার্টনার সেকশন এবং কানেক্টেড অ্যাসেট। কানেক্টেড অ্যাসেট মানে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা আমার এই পিক্সেলের সাথে কানেক্টেড আছে অ্যাসেট হিসাবে, হ্যাঁ। এবং পার্টনার মানে হচ্ছে এই পিক্সেলের পার্টনার অ্যাক্সেস দেওয়া, সেম কাজটাই কিন্তু হচ্ছে করা হয় ম্যাক্সিমাম টাইমে। হচ্ছে যে কাজটা আমরা করে থাকি, একটা পিক্সেলকে যদি আমরা মাল্টি অ্যাড অ্যাকাউন্ট বা মাল্টি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করি, তখন আমরা পিক্সেলের পার্টনার অ্যাক্সেস দিয়ে নিই। সুতরাং আমরা এই পিক্সেলের চাইলে পার্টনার অ্যাক্সেস দিতে পারবো। এই পার্টনার সেকশনে আসার পর এখানে অ্যাসাইন পার্টনারে যাওয়ার পরে দেখেন এখানে কি লিখছে, ইন্টার পার্টনার বিজনেস আইডি, অর্থাৎ একটা পিক্সেলকে আমি অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব, যেই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব সেই বিজনেস ম্যানেজারের পিক্সেল আইডিটা আমাদেরকে, সেই বিজনেস ম্যানেজার বিজনেস আইডিটা আমাদের লাগবে। ওকে, আমাদের এখানে আরেকটা বিজনেস ম্যানেজার আছে, আমরা এই আইডিটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এটাকে পার্সিয়াল অ্যাক্সেস দিই জাস্ট কাজের পারপাসে, বা আমি যে ফুল কন্ট্রোল দিই তাহলে সমস্যা নেই, এখানে দিয়ে আমি এটা অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে দেওয়ার পরে দেখেন পার্টনারশিপ অ্যাসাইন্ড, এটা এখন পেন্ডিং মোডে আছে। এই বিজনেস ম্যানেজারে কিন্তু চলে আসছে,
তাই না? ঘরের বাজার বিডি সেম কাজটাই করে। দেখেন আমার মনে হচ্ছে আর কি এখানে একটা পিক্সেল আছে, এই পিক্সেলের হয়তো কোনো একটা বিজনেসম্যানের আন্ডারে মাদার বিজনেস ম্যানেজার, মানে যেটাতে মেনলি পিক্সেলটা ক্রিয়েট করা হয়েছে, সেইখান থেকে তারা কি করতেছে মাল্টি বিজনেস ম্যানেজারে শেয়ার নিচ্ছে এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করে সেখানে তারা কাজ করতেছে। এই ওয়েতেই মেইনলি হচ্ছে কাজ করে। আশা করি এই বিষয়টা আপনার টোটালি ক্লিয়ার। এরকম কনফিউশন বিষয় যদি আপনাদের আরও থাকে আপনার কমেন্টে জানাতে পারেন, আমরা এই বিষয়গুলোর উপর নিয়মিত ভিডিও বা টিউটোরিয়াল দিয়ে ট্রাই করবো। এই বিজনেস ম্যানেজার ডিজি শপের এই বিজনেস ম্যানেজার পিক্সেলটা ক্রিয়েট করেছি। সেট পিক্সেল সেকশনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে নিচের দিকে আসি, নিচের দিকে আসলে নিচের দিকে দেখেন আমাদের যদি একটু রিফ্রেশ দিই এখানে আমরা যদি নিচের দিকে আসি, যেহেতু আমার এই বিজনেস ম্যান আমার সঙ্গে ক্লায়েন্টের পিক্সেল সেট আপ করা, সেই জন্য একটু নিচের দিকে চলে গিয়েছে। আমরা একটু দেখি, এই দেখেন XYZ, হ্যাঁ এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিক্সেল। একটু আগে যেটা আমরা শেয়ার দিয়েছিলাম, দেখেন এই পিক্সেলের নাম হচ্ছে আমার XYZ, লাস্টে যেটার পিক্সেল কোড 940। আমার এই বিজনেস ম্যানেজার সেই পিক্সেলটাই চলে আসছে যেটার হচ্ছে লাস্টে কোড 940। এটা হচ্ছে কি আছে, আর ডিজি শপ সেন্ডটা পার্টনারশিপ রিকোয়েস্ট, মানে ডিজি শপ আমাকে পার্টনারশিপ রিকোয়েস্ট পাঠাইছে। এখন যদি আমি এখানে কন্টিনিউ দিই, আই অ্যাকসেপ্ট দিয়ে ডান দিলে হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজার আন্ডারে পিক্সেলটা অ্যাকসেপ্ট হয়ে যাবে বা অ্যাপ্রুভড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে আমি আমার এই বিজনেসম্যান আন্ডার যে অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে আমি অ্যাড রান করছি সেটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করবো, অ্যাসাইন করে দিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো। ওকে, দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমি কানেক্টেড অ্যাসেটে যাই, কানেক্টেড অ্যাসেটে গেলে দেখুন এই বিজনেসম্যান আন্ডারে এই পিক্সেলে কিন্তু কোনো অ্যাসেট নাই। আমি জাস্ট কী করবো, একটা অ্যাসেট কানেক্ট করবো। এখানে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে এটা অ্যাসেট কানেক্ট করে দিই। দেখেন, অর্থাৎ প্রথম বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমার সেম পিক্সেলে কাজ করা যাবে, আবার দ্বিতীয় বিজনেসম্যানের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার মতো করে আমি কাজ করতে পারবো। বাট ওয়েবসাইট হচ্ছে আমার একটাই। ধরুন আমার ওয়েবসাইট নাম হচ্ছে যে xyz.com, সেম ওয়েবসাইট একটা পিক্সেল করে থাকবে 940। আই হোপ এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছিলেন। যারা হচ্ছে এরপরও কনফিউশনে থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে, আশা করি সকল কনফিউশন আমি দূর করার ট্রাই করবো ইনশাল্লাহ। সুতরাং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো ধরনের মার্কেটিং সার্ভিস জন্য। আসসালামু আলাইকুম।